ওই জুই তাড়াতাড়ি আসো, আকাশ যে মেঘলা মেঘলা করতেছে, মেঘ ডাকতেছে, আন্ধার হয়ে আসছে, তাড়াতাড়ি পোয়াল পালা দেওয়া লাগবে। আমি আর কত একলা পাড়াপাড়ি করবো এই গরমের ভিতর, যে গরম ধরছে আর যে রোদ উঠছে, এর মধ্যে আবার মেঘও লাগাচ্ছে যেভাবে, কখন ভাবলে বৃষ্টি পড়ে যায়। তাহলে আমার আবার পোয়াল শুকান লাগবে, খেয়ারগুলেন আবার শুকিয়ে শুকিয়ে আবার আমার তাহলে কষ্ট করে ডবল কষ্ট করা লাগবে, পালা দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমি এই গরমের ভিতরে এই যে মেঘ মেঘ করতেছে আকাশ, আষাঢ় মাস, বৈশাখ জ্যৈষ্ঠী, আষাঢ় মাসে তো বৃষ্টির দিন, তারপরেও মানুষে পোয়াল শুকানো লিয়ে যেই পাড়াপাড়ি করে, ধানের চেয়ে পোয়ালের যত্ন আরও বেশি করে, কারণ গরু যারা পুষে তারা পোয়ালটা কিনে। আসলে খ্যাড়, এটা কেউ খ্যাড় বলে, কেউ পোয়াল বলে, কেউ আউড় বলে। আমরা এই আউড়ি বলি কখনো, আবার আবার পোয়াল বলি। মানে আউলে ঝালে যখন হয়ে যায় তখন পোয়াল, আর যখন আটি বান্ধা থাকে তখন হলো আউড়। এরকমই মানে গ্রামের ভাষা আর কি, এইভাবেই আমরা কথা বলি। তো দেখেন, আমি তো একটা মেয়ে মানুষ, কত আর কষ্ট করব। দেখেন আমার ভাগ্যে আল্লাহ কি লেগেছে, আর কি আমাদের করতে হবে, আর কি আমি করব। আর আপনাদের মাঝে এইগুলোই আমার শেয়ার করতে হচ্ছে, দুঃখের বিষয়। কি করব বলেন? বাড়িতে যা করি তাই তো আপনাদের সাথে শেয়ার করি, তাছাড়া তো আর কিছু করার উপায় নাই আমার। আপনারা তো আমার দুঃখ দেখেই তো আমার পাশে দাঁড়াবেন, এই আশায় আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো ছাড়তে শুরু করছি। এই যে পোয়ালগুলো পালা দিচ্ছি, দেখেন এইগুলা কিন্তু আমি জীবনেও কখনো করিনি বাপের বাড়ি থাকতে। বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে কত কষ্ট করা লাগে দেখেন। এভাবে কষ্ট করে করে সংসার জীবনে সংসার করতেছি, এমন সময় এসে আমার স্বামী অসুস্থ হয়ে গেল, আরও কষ্ট করা লাগতেছে আমার। এই কাজটা আমার স্বামী করতো, পোয়ালে পালাতে উঠতো, সে পোয়াল পালা দিত, আর আমি নিচে থেকে হয়তো পোয়াল জড়া জড়া দিতাম, কত আমার একটু আরাম হতো। কিন্তু সে আর হচ্ছে না। এ দেখেন আমার শাশুড়ি তুলে দিচ্ছে আর আমি পালা দিচ্ছি। তাহলে এই গরমে এই পালার উপরে কি ওঠা সম্ভব? তারপরে আমি উঠেছি। আল্লাহ আমার ভাগ্যে এতই কষ্ট লিখেছে, যা বলে বোঝানো যাবে না, শেষ করা যাবে না। কবে যে আমার আল্লাহ আমাকে আমার মনের মতো আরামে থাকতে দিবে, সে আল্লাহ জানে। তো বন্ধুরা, আমি দেখেন এইভাবে পালা দিচ্ছি, আপনারা হয়তো দেন, আপনাদের হয়তো স্বামীরা দেয়, কিন্তু মেয়েরা পালা দেয় কি না জানি না, তারপরে আমি দিচ্ছি। আমি এখান থেকে আসেই এই পালা দেওয়া শিখেছি এবং পালা দিচ্ছি। এখন কেমন হয় জানি না, যেভাবে হয় সেভাবেই চলবে। তো এই দেখেন আবার পোয়ালের পালার থেকে নামে গেলাম, নামে যায় আবার পোয়ালগুলো জোড়া জোড়া আবার ধোয়া ধোয়া নিয়ে যায়, আবার জমা করতে হবে। ওখান থেকে আবার আমার শাশুড়ি বয়স্ক, তো ও আবার তুলে দিতে পারতেছে না বেশি ভালো করে, আবার জোড়া নিয়ে যায় তো টেনশন হয়ে যাবে। তাই আমি সব কিছুগুলো করে নিয়ে যায় কাছে রাখতেছি, রেখে তারপরে পালার উপর উঠতেছি, উঠে পালা দিতেছি। যেহেতু পালাটা নিচে আছে তাই উঠতে নামতে পারতেছি, আর একটু উঁচা হয়ে গেলে আর নামতে পারবো না। এই জন্য সবগুলো জোড়া একসাথে নিয়ে যায় আমার, ওখানে পালাতে উঠতে হবে। মানে মেয়ে মানুষ মানেই কষ্ট, মেয়ে মানুষের জন্ম নেওয়াটাই কষ্টের, তাছাড়া কেন এরকম হবে? সব মেয়েরা হয়তো হয় না, সব মেয়েরা কেউ চাকরি করতেছে, কেউ সুখী গৃহিণী, কিন্তু আমি তো আমার কপাল পোড়া দুঃখী গৃহিণী। আমি এভাবেই কষ্ট করে জীবন কাটাচ্ছি। তো কষ্টকে কষ্ট মনে হতো না যদি স্বামীটা ভালো থাকতো, সে যদি কাজ করতো, আমার সাথে কত সহযোগিতা করতো, ভালো করতো, কিন্তু পারতেছে না। তাই ওর কাজও আমার করতে হয়, আমার কাজও আমার করতে হয়, আবার সংসারও চালাতে হয়। সব কিছু আমার একা হাতে করতে গিয়ে আমি হিমশিম খাইয়ে যাচ্ছি। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, আমার স্বামী অসুস্থ, কিভাবে ভালো করব, কিভাবে উপার্জন করে তার মুখে ভাত দিব, ওষুধ দিব, এটাই আমার শুধু স্বপ্ন। কবে আমার স্বামী ভালো হবে সেই অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো পথ নাই। তো বন্ধুরা, কেউ যেন বিয়ে করেন না। বিয়ে করলে, সংসার জীবনে আসলে তার জীবনে শুধু জ্বালা। সুখে থাকলেও পরের বাড়ির জ্বালা, দুঃখে থাকলেও পরের বাড়ির জ্বালা, পরের বাড়িটাই হলো জ্বালা। মেয়ে মানুষের জন্য পরের বাড়ি কখনো আপন বাড়ি হয় না, নিজের বাড়ির মনে করেই না। শাশুড় শ্বশুরের তো কথা আছে, ননদ ভাসুরের কথা আছে, তারপরে তো স্বামীর তো কোনো চুনোর পানত গেলে মারপিট আছে। এইভাবে সংসারে আবার বাচ্চা কাচ্চা পালা লাগে, হাঁস মুরগি গরু মুরগি পালা লাগে, রান্না বাড়ি করা লাগে, আবার তরকারিতে লবণ একটু কম হলে কি ঝাল একটু বেশি হলে বকা খাওয়া লাগে। এটাই হলো সংসার।
তো দেখেন আমি কত উঁচায় পালা দিতে দিতে কত উঁচা হয়ে গেছে, কত উঁচায় উঠছি। কিভাবে যে নামবো এটা কিন্তু আমার মনে নাই, আমি খালি পালা দিতেই আছি। তো বন্ধুরা, আমার এগুলো দুঃখ কষ্ট দেখে অবশ্যই আমার সাথে থাকেন, আমার পাশে দাঁড়ান, আমাকে একটু হেল্প করেন। আমার সংসার জীবন থেকে যেন আমি ভাবে সংসার করে খেয়ে পরে বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়, সেই দোয়া করেন আপনারা। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাকে একটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেক কথা হলো, অনেক দেখা হলো, পালা দেওয়া হলো। এখন আর উপরে তুলে দিতে পারতেছে না আমার শাশুড়ি, এই জন্যে দেখেন কিভাবে। আর আমি তো ঘামে মামে করে চেকা বেকা হয়ে গেছি। তো বন্ধুরা, গরমে আর কি বলবো। খুদা হাফেজ।